শোন শোন। না না না, আজ আমি কারো কথা শুনবো না। না অমর, এইভাবে আমাদের ডুবিয়ে দিস না। পাণ্ডুয়ার সঙ্গে আমাদের খেলা, পাণ্ডুয়াকে হারিয়ে আজকে আমাদের জিততেই হবে। তোরা সবাই থাকতে কেন জিততে পারবি না শুভেন্দু? তাছাড়া তুই কেন বুঝতে পারছিস না? আজ বিকেলে আমার দাদা নতুন বৌদিকে নিয়ে মাকে দেখতে আসছে। মায়ের শরীর খারাপ, এই অবস্থায় দাদা যদি এসে দেখে আমি মাকে বাড়িতে একা রেখে ওই ফুটবল খেলতে গেছি, তাহলে তো আর রক্ষা থাকলো না। এক শটে আমাকে ফুটবল বানিয়ে ছেড়ে দেবে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? তুই কাটি কাটি বল, যা হোক করে আজকের ম্যাচটা চালিয়ে নিতে। পরের ম্যাচগুলো কিন্তু আমি অবশ্যই খেলবো। ঠিক আছে, তাই বলবো। এই তুই রাগ করি বন্ধু? দূর বোকা, তুই আমার বন্ধু, আমি কি তোর উপরে রাগ করে থাকতে পারি? তবে একটা কথা শুনে রাখ, ভগবান যা করেন মঙ্গলের জন্য। তার মানে আমার অনেক দিনের স্বপ্ন ছিল মাঠে তুই যে পজিশনে খেলছিস আমি সেই পজিশনে খেলবো। আজ বোধহয় ভগবান আমার সেই স্বপ্ন পূরণ করেছে। শুভেন্দু, তুই খেলা এত ভালোবাসিস? আমার কাছে খেলা হচ্ছে সবচেয়ে বড় এই ক্লাবের সম্মান, তাই মান, তাই জান প্রাণ লড়িয়ে আজকে আমি খেলবো। গোলের পর গোল দিয়ে বিপক্ষ দলের জয়ের স্বপ্নকে ভেঙে নয় করে দেবো, এটাই আমার প্রতিজ্ঞা। একটু ঘুরে মাই ডিয়ার ফ্রেন্ড, এই তো চাই আমার হুইসেল ওভারকাম, হুইসেল ওভারকাম, হুইসেল ওভারকাম। বাবা, অনেক কষ্টে আজকের ম্যাচটা আমি বাতিল করতে পারলাম। তবে দাদা বৌদি পরের বার এলে আর আমি ম্যাচ বন্ধ করবো না। খেলতে যাওয়ার আগে বৌদির কাছে আমি নতজানু হয়ে বলবো, বৌদি তুমি সাহস দাও দেবী, যাকে আমি ম্যাচে হ্যাট্রিক করতে পারি। এই রে, মাকে তো ওষুধটা দিয়ে আসতে ভুলে গেছি। তা অবশ্য দাদা বৌদি আসতে ভেবে মাছ অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। সুস্থ হয়ে আজ আমার দিনটা কি বললে কি আমার ভাস্কর তার বউকে নিয়ে প্রথম গায়ের বাড়িতে আসছে। ও তাই বলে তুমি আনন্দে ঘটি হারিয়ে ফেলো না। মনে রেখো, তোমার হার্টের অসুখ। সে কেন বলো আছে? তাছাড়া রহমান ডাক্তার বলেছে হার্টের অসুখ খুব খারাপ অসুখ। এই ভালো তো এই মন্দ। তা হ্যাঁ রে আমার লেখা চিঠিটা তুই ডাক বক্সে ফেলে দিয়েছিস তো? কেন বলতো? তোমার কি সন্দেহ হচ্ছে? না, তা ঠিক নয়, তবে চিঠিটা ঠিক সময় পেলে আমি বাড়ি চলে আসবো। আজকাল পোস্ট অফিসে যা ছিড়ি, ওরা হয়তো চিঠিটা কালই পেয়েছে। কি হলো মা, তুমি চুপ করে বসে কি ভাবছো? আর যদি তোর বাবা থাকতো তাহলে